ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخره. وقال النبي صلى الله عليه الصلاة والسلام الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. الحديث محترم এই সম্মানীয় জলসার সুনামধন্য সভাপতি সাহেব, উলামায়ে দ্বীন, দূরবর্তী মেহমান নিজাম, মুরব্বিয়ানে کرام, আকাশের তারকার নিচে না মাদ্রাসার ছোট ছোট তালিবে ইলম যুবক বন্ধু, পর্দা নিশিনে থাকা আড়ালের মা ভগ্নী সকল, আমাকে সবাই চেনেন। আমি আপনাদের এলাকারই একজন ব্যক্তি, তো তাই আমার ওইরকম কোনো দক্ষতা নাই যে আপনাদেরকে আমি হাদিস ও কোরআনের আলোতে সুমধুর কণ্ঠে বক্তব্য শোনাবো। তো আমাদের দূরবর্তী মেহমান আছে, ওনাদের কাছে আমরা শুনবো। কিছুক্ষণ পরেই আমাদের সম্মুখে আসবেন ওনারা, ইনশাআল্লাহ হাদিস ও কোরআনের আলোতে ওনারা খুব সুন্দর মিষ্টি ভাষায় আমাদেরকে বক্তব্য শোনাবেন। তাই আমি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা আলোচনা করব। সময় আমাকে বেশি দেন নাই, অল্প সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে দুনিয়ার ঝামেলা ছাড়িয়া, খারাপি রাস্তা থেকে ছাড়িয়া, আল্লাহ রব্বুল আলামিন যে মহান দয়াল মেহেরবান যে রব্বুল আলামিন আমাদিগকে পবিত্র জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। আমরা একবার অন্তরস্থল থেকে সে মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা আদায় করি। আমরা অন্তর থেকে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, যে নবীকে সৃষ্টি না করলে তার কুল কায়নাত সারা বিশ্ব জগতের কোনো কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করতো না। যে মহান নবীর উসিলা করে আল্লাহ সারা বিশ্বের কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সে মহান নবীর উপরে আমরা
অন্তরন্তস্থল থেকে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরিত করি। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আজকে আমরা কিসের মাজমায় বসেছি? আমরা সারা জীবন অনেকে অনেক মাজমায় বসে থাকি। কেউ গানের মাজমায় বসে থাকি, কেউ কোনো ক্যানভাসারের মাজমায় বসে থাকি। আমরা আজকে এমন মাজমায় বসেছি যে মাজমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাজমার কথা ওয়াদা করেছেন যে বান্দা নাকি কোনো দিনই মাহফিলে বসে আল্লাহর কোরআনের কথা শুনে, নবীজির হাদিসের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা নাকি শুধু খালিস নিয়তে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু মাফ করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যারা নাকি এই নিয়তে শুধু শুনে যে আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্য রাস্তা দিয়ে পায়দল চলে আসে, আসার পরে এই পবিত্র জলসায় বসে যায়, হাদিস ও কোরআনের আলো যারা শুনে, হাদিসের আলোতে যারা থাকে, কোরআনের আলোতে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী থাকো, যারা শুধু এই দিনের রাস্তায় আসছে, দিনের মাহফিলে আসছে, ওদের আমি পিছনের যত গুনাহ আছে সগীরা গুনাহগুলি মাফ করে দিই। অল্প ভলিউম বাড়ায় দিয়ে, খুব শক্তি লাগে। এটা বক্সের আওয়াজ কই? বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর ভাষায় বলে দিল যে মানুষকে আমি দুইটি রাস্তা দেখাইছি। একটি রাস্তা হইল দ্বীনের রাস্তা, সঠিক রাস্তা, যারা সঠিক পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদিগকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হিসাবে ওনাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। বন্ধুগণ আমার, যারা নাকি অসঠিক ভুল পথে যাবে, পথভ্রষ্ট পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদিগকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিবে। বন্ধুরা আমার, আল্লাহর পথে যদি আমরা সঠিকভাবে না চলি, আল্লাহর পথে যদি আমরা সঠিকভাবে না থাকি, আমরাও জাহান্নামের পথভ্রষ্ট রাস্তায় চলে যাব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি শুধু আল্লাহর হুকুম পালন করে, নামাজকে পাবন্দির সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা কোনোদিন কোনো পথভ্রষ্ট রাস্তায় কোনোদিন যাইতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটি টুকরায় বলেছেন নামাজ হয়ে থাকলো জান্নাতের চাবি। বন্ধুগণ, আমরা দুনিয়ার ভিতরে আমরা আমাদের বাড়িতে যারা সুখে এসেছে, বাড়িতে ডেকশো আলমারি আছে, ওদের আমরা চাবি লাগাই, তালা লাগাই, গেটে তালা লাগাই, সব জায়গায় আমরা তালা লাগাই দেই। যেরকম তালার এত মূল্য, বন্ধুগণ আমার, আমরা যে আখিরাতে আমরা চলে যাব, জান্নাতে চলে যাব, জান্নাতে যে আমরা চলে যাব, জান্নাতে যাওয়ার আগে কয়েকগুলি গেট আছে, গেটের চাবিগুলি আমরা দুনিয়ায় থেকে তৈয়ার করে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, দুনিয়ায় যদি আমরা জান্নাতের চাবি যদি না তালাশ করি, দুনিয়ায় যদি আমরা জান্নাতের চাবি হাসিল না করি, বন্ধুগণ আমার, দুনিয়ায় থেকে যদি হাসিল না করি, আখিরাতে যায় আমরা কি করব? বন্ধুরা আমার, কোন বাচ্চারা যদি স্কুলে লেখাপড়া করে, ওই বাচ্চা যদি কলম ছুঁয়ে যায় বাড়িতে, কোন খাতা যদি বাড়িতে রেখে যায়, সবকিছু বাড়িতে রেখে গেছে, কিতাব বাড়িতে রেখে গেছে, ওই বাচ্চাটা কেমন করে স্কুলে যায় পরীক্ষা দিতে পারবে? বন্ধুরা আমার, এক্সাম্পল স্বরূপ আমি বলছি, যেরকম কোন বাচ্চা যদি স্কুলে লেখাপড়া
খাতা কলম বাড়িতে রেখে যায়, খালি হাতে যদি স্কুলে চলে যায়, একটা ব্রিজবোর্ড নেই, লেখার মতো সুবিধা নাই, বসার সুবিধা নাই, ওই বাচ্চার যেরকম সুবিধা হয়ে যাবে তদ্রূপ বন্ধুগণ আমার, আমরা যদি জান্নাতে যাইতে চাই, জান্নাতের আশা করি, জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে জান্নাতের সামান তৈরি করে লাগবে। বন্ধুগণ আমার, আজকে যদি আমরা জান্নাতের যদি আমরা চাবি তালাশ করে না নেই, জান্নাতের যদি আশা না করি, জান্নাতের যদি কোনো মায়া মমতা আমাদের ভিতরে না থাকে, বন্ধুগণ আমার, আমরা জান্নাত তো পাবো না, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবে। আমরা সেই জান্নাতের আশা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা যারা নিয়ত করবে, জান্নাতের আশা করবে, আমি একদিন হইলে ওই বান্দাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিব। বন্ধুগণ আমার, জান্নাতে যদি যাইতে চাই, জান্নাতে যদি আমরা পাইতে চাই, জান্নাত আমাদের হাসিল করা লাগবে। জান্নাত হাসিল করা ফের অত সহজ নয়। জান্নাত আমার হাসিল করা সহজ আছে বন্ধুগণ, সঠিক পথে যদি আমরা সর্বদাই যদি সঠিক পথে চলি, সর্বদাই যদি আমরা মিথ্যা কথা না কই, সুদ ঘুষ যদি আমরা না খাই, মদ যদি না খাই, তীর যদি না খেলি, জুয়া যদি না খেলি, এগুলা যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, তীর খেলিও না, জুয়া খেলিও না, এদের জন্য আমি এই যে বস্তুগুলি হারাম করে দিচ্ছি। বন্ধুগণ আমার, আজকে আমরা এগুলো থেকে বিরত থাকবো। বিরত থাকলেই তো জান্নাতের আশা করা যাবে। জান্নাতের যদি আমরা আশা করি ভাই বন্ধুগণ আমার, আজ থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, জুয়া ছেড়ে দেওয়া লাগবে, তীর খেলা জুয়া ছেড়ে দেওয়া লাগবে, সব কিছু হারাম কাজগুলি ছেড়ে দেওয়া লাগবে। হারাম কাজগুলি ছেড়ে দিয়ে আমাদেরকে সঠিক পথে আসতে লাগবে। আমরা যদি সঠিক পথে না আসি, তাহলে আমাদের কোনো প্রকার রেহাই থাকবে না। বন্ধুগণ আমার, আজকে আমাদের এলাকার মধ্যে একটি ছোট্ট একটি জান্নাতের একটি টিকিট, এই যে ছোট্ট একটি কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, আমাদের হাজীপাড়া এলাকার মাধ্যমে একটি কোরআনের মাহফিল আর একটি কোরআনের একটি টুকরা, একটি জান্নাতের একটি চাবি এখানে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, হাজীপাড়া এলাকায় জান্নাতের চাবি আছে না নাই? জোরে বলুন। মাশাআল্লাহ, আমাদের হাজীপাড়া এলাকায় জান্নাতের একটি চাবি আছে, যে চাবির উসিলা করে আমরা জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই আফজালুল উলুম হাজীপাড়া মাদ্রাসায় হাজার হাজার তালবা লেখাপড়া করতেছে, যত তালবিল লেখাপড়া করতেছে বন্ধুরা আমার, এরা যখন আলিম হয়ে যাবে, হাফিজ হয়ে যাবে, কারি হয়ে যাবে, বন্ধুরা আমার, এরাই তো একদিন আমাদের জান্নাতের রাস্তা দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ছোট ছোট মাসুম বাচ্চারা এত কষ্ট করে, এত মেহনত করে, রাত্রে 10টা-11টা পর্যন্ত ঘুম ক্ষতি করে, এত মেহনত করে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে, পবিত্র হাদিসগুলি তেলাওয়াত করতেছে, দর্শী কিতাব পড়তেছে। বন্ধুগণ আমার, আজকে ভবিষ্যৎ যদি এই হাজীপাড়া মাদ্রাসার মাধ্যমে যারা লেখাপড়া করতেছে, বন্ধুরা, যে বাচ্চারা লেখাপড়া করে, ওই বাচ্চারা যদি ভবিষ্যৎ আলিম হয়ে যায়, কিয়ামতের দিন আপনাদের জন্য সদকায়ে জারিয়ার সওয়াব আপনারা পেয়ে যাবে। কিয়ামতের দিন আপনারা এই সদকায়ে জারিয়ার সওয়াব এই হাজীপাড়া মাদ্রাসার উসিলায় আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কি চাই না জান্নাতের চাবি? বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফেরেশতাদের সাথে গৌরবান্বিত করতেছ, ফেরেশতারা তোমরা জেনে রাখো, তোমরা সাক্ষী থাকো। দেখো, হাজীপাড়া এলাকার মাধ্যমে এত সুন্দর কোরআনের মাহফিল তৈরি হয়েছে। বন্ধুগণ আমার, হাজীপাড়া এলাকায় কে পবিত্র কোরআনের মাহফিলের রাস্তা দেখায় দিল? কোন ব্যক্তিরা দেখায় দিল? কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল রাখবেন, ভালো করে কান দিয়ে শুনবেন, আমরা ভালো করে শুনে নেব। এই জান্নাতের একটি টিকিট এই হাজীপাড়ায় আছে বন্ধুরা আমার, কাউন্টার মাস্টার এখানে আছে। বন্ধুরা আমার, যদি কোনো জায়গায় যদি আমাদের যাইতে হয়, লঞ্চে যদি যাইতে হয়, ট্রেনে যদি সফর করা হয়, ফ্লাইটে
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় এই হাজীপাড়া এলাকাবাসী যত মানুষ আছেন, এই যত হাজীপাড়া এলাকার যত মা বোনেরা আছে, যত ভাই বন্ধুরা আছে, আপনারা হলেন সেই জান্নাতীওয়ালা, জান্নাতের দোয়াল। আপনারা যে এলাকায় নাকি কোরআনের মাদ্রাসা আছে, কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা আছে, এটা হলো টিকিট কাউন্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হলো টিকিট কাউন্টার। এই মাদ্রাসায় যারা আসবে তারা জান্নাতের টিকিট এখানে পাবে, জান্নাতের সার্টিফিকেট পাবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, তোমরা শুনে রাখো, যারা নাকি কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের আলো যেখানে ছড়ায়, কোরআনের শিক্ষা যে জায়গায় হয়, ওই এলাকাবাসী সকলেই ধন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের হাজীপাড়া এলাকায় এত সুন্দর একটি কোরআনের মাহফিল আছে, কোরআনের আলো আছে, কোরআনের শিক্ষার ঘর আছে, ঘর নির্মাণ করা হয়েছে, যেটাকে নবীর মাদ্রাসা বলে করা হয়। বন্ধুগণ আমার, আজকে এই নবীর মাদ্রাসার মাধ্যমে, এই নবীজির মাদ্রাসার উসিলা করে আমরা হাসরের প্রান্তে আমরা সকলেই জান্নাতি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা যদি এখান থেকে জান্নাতের চাবি নিয়ে যাও, এখানে একটি কোরআনের ঘর আছে, এখানে একটি হাদিসের ঘর আছে, এখানে একটি আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে, যে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, যে নবীর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার মধ্যে যারা সহায় করবে, এই মাদ্রাসার যারা খেদমত করবে, এই মাদ্রাসাকে যে মহব্বত করবে, যে মাদ্রাসার প্রতি ভালোবাসা শ্রম দিবে, বন্ধুগণ আমার, এই মাদ্রাসার প্রতি যারা আকর্ষণ থাকবে, যার বাচ্চাদের সাথে মহব্বত থাকবে, বন্ধুগণ আমার, হাদিসের প্রমাণ আছে, এখানে বিজ্ঞ উস্তাদ রয়েছে, এখানে ভালো ভালো শিক্ষক উস্তাদ রয়েছে, ওলামায়ে দ্বীন রয়েছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে শুনতে পারবেন, যারা নাকি কোরআনের মাদ্রাসার সাথে ভালোবাসে। বন্ধুরা আমার, আল্লাহ নবীজি বলেছে, আমার সঙ্গে ভালোবাসলো। ঠিক না ভাই? কোরআনের মাদ্রাসাকে যে ভালোবাসলো, নবীজির মাদ্রাসাটা, নবীজিকে আমরা ভালোবাসলাম। আর যদি আমরা নবীজিকে ভালোবাসি, তাহলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কোনো সমর্থন নাই, একটা টাকাও দিতে পারলাম না। একটি হাদিস আছে, আপনারা জানেন, অনেকেই কোরআন, অনেকেই মুনতাখাবের ভিতরে, আপনারা যারা তাবলীগের আমাদের হুজুররা আছে, তারা সবসময় তেলাওয়াত করে। মুনতাখাব হাদিসের মধ্যে বাংলা ভাষায় এত সুন্দরভাবে দেওয়া আছে, কোনো ব্যক্তি যদি কোনো এলাকার মধ্যে কোনো খারাপি করে, ওই ব্যক্তিকে তোমার যদি মুখের সাধ্য থাকে, ওই ব্যক্তিকে তুমি মুখ দিয়া বলিয়া তাকে তোমরা সুদূরণী করে দাও। আছে না নাই? আছে না নাই? বলতে হবে। আপনারা যারা সবসময় বলেন, জানেন, নবীজির হাদিস, সহিহ হাদিস আছে, যদি কারো মুখের শক্তি থাকে, মুখ দিয়ে কোনো একটা খারাপি করতেছে, ওই ব্যক্তিকে তুমি মুখের দ্বারা দুইটা ভালো ভালো কথা কয়ে তাকে তুমি সুদূরণী করাইয়া দাও। আর যদি মুখের দ্বারা শুনলো না, গায়ের শক্তি আছে, তুমি গায়ের শক্তি দিয়ে হোক দুইটা থাপ্পড় মেরা হলেও তাকে একটা পিটনাও দেওয়া যদি লাগে, তাকে পিটনা দিয়ে তাকে তুমি সোজা রাস্তায় উঠাইয়া দাও। আর যদি গায়ের শক্তি নাই, হাতেরও শক্তি নাই, তাকে বলা হবে মনে মনে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। আছে না নাই হাদিসটা? আল্লাহর নবী বলছেন, তার জন্য তুমি হেদায়েতের দোয়া করো, আল্লাহ তাকে হেদায়েত করুন। আমরা সকলেই কি বলবো? আমিন। আল্লাহ যাতে ওই ব্যক্তিকে হেদায়েত করে যে খারাপি করে। বন্ধুগণ আমার, তারপরেও যদি কোনো কিছু না হয়, হেদায়েতের দোয়া করলাম, লাস্টেও যদি কোনো কথা না শুনে, ওই ব্যক্তির থেকে আমরা কি করব? আল্লাহর নবী বলছে, তুমি ওখান থেকে ফিরে আসো, ঘৃণা করে ওখান থেকে চলে আসো। আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর মাদ্রাসা, যে নবীর মাদ্রাসাকে ভালোবাসে, বন্ধুগণ, এই নবীর মাদ্রাসাকে যারা ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, আল্লাহর নবীর যুদ্ধের সেনাপতি যে ছিলেন, যুদ্ধের ঝান্ডা যে হাতে রেখেছিলেন, ওই ঝান্ডাটা আমাদের এলাকায় আছে, ওই যুদ্ধের ঝান্ডা আপনাদের হাতে হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যদি মাদ্রাসায় আমাদের কোনো সাধ্য নাই,
ছোট মাসুম বাচ্চাদের খানার জোগাড় করে দিব। এই ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওদের কথা আমরা শুনবো, ওদের পেছনে নামাজ আদায় করব, আর ওদেরকে ভালোবাসবো, মহব্বত করব। বন্ধুগণ আমার, তারপরে যদি আমার সাধ্য নাই, ওদের সাথে কমসে কম মহব্বত জুড়িয়ে থাকবো, ওদেরকে ভালোবাসা লাগবে। বন্ধুগণ আমার, আর যদি কোনো কিচ্ছু নাই, কমসে কম আউলে থাকলে আড়ালে থাকিয়া হলো তাকে তার প্রশংসা আদায় করা লাগবে। বন্ধুগণ, বন্ধুগণ আমার, আজকে এই পবিত্র এই মাহফিল, আল্লাহর পবিত্র কোরআনের মাহফিল। বন্ধুগণ আমার, এত সুন্দর মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গৌরবান্বিত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা মণ্ডলী, এখানে হাজিরা এলাকায় কি হইতেছে? ও ফেরেশতা, আমি তো জানি না, কি দেখো তো। ফেরেশতারা পুরো প্যান্ডেলটা বেষ্টন করে থাকে, ফেরেশতারা ঘেরাও করে থাকে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা যখন ঘেরাও করে থাকে, থাকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওহী নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রিপোর্ট চলে যায়। রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ওখানে কিসের আলোচনা করেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে, এখানে কোরআনের কথা আলোচনা করতেছে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে এই কথা রিপোর্ট যখন ফেরেশতা মণ্ডলী দেয়, দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও আমার ফেরেশতা, তাদেরকে তো তারা নাকি আমাকে দেখছে নাকি? কয় না, দেখে নাই, না দেখি ওই মেনে নিয়েছে, আপনাকে, আপনার কথা বিশ্বাস করেছে, নবীজিকে ভালোবাসছে, কোরআনকে ভালোবাসছে, দ্বীনকে ভালোবাসছে, নবী যত আছে সবাইকে ভালোবাসছে, ফেরেশতাদের কথা বিশ্বাস করেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও আমার ফেরেশতা মণ্ডলী, জান্নাত জাহান্নাম কি দেখেছে? কয় না, দেখে নাই, তোমার পবিত্র কোরআন রিসার্চ করে দেখেছে। কোরআনের মধ্যে এই কথাগুলো আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। বন্ধুগণ আমার, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা মণ্ডলী, ওরা কি চায়? ওরা ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দারা তোমার কাছে মাফ চায়, শুধু মাফ চাইতেছে। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, যারা নাকি হাজিরা এলাকার মাহফিলে রয়েছে, মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যে মা বোনেরা উপস্থিত হয়েছে, মাসুম বাচ্চা, বৃদ্ধ, যুবক, যারা উলামায়ে দ্বীন, যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে, যারা নাকি না দেখিয়াও বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসে না? খিদা তো নাগে নেই হলো। আমাদের অতিথি মেহমান ইতিমধ্যে উপস্থিত হয়েছে। বন্ধুগণ আমার, সময় মেহমান সম্মুখে রাখিয়া কথা বলাটা ঠিকই হবে না। তো বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে অনেক সময় কথা বলতে চাই, মানে অনেক ইরাদা ছিল, আমাদের টাইমের কমি, তার জন্য ইনশাল্লাহ বলতে পার